আজ থেকে চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের নতুন ফৌজদারি আইন, জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী। আগরতলা মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে কেন্দ্রীয় সরকারের 3টি নতুন ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে, যা সোমবার 1 জুলাই 2024 থেকে সারা দেশে কার্যকারী হবে। কেন্দ্রীয় সরকারের নতুন 3টি এই ফৌজদারির আইনের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষে ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। নারী শিশু সহ সকল স্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারের সংস্থার সাধন করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যকারী 1973-এর প্রতিস্থাপন করে এবং ভারতীয় সাক্ষ্য আইন 1872-এর পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। দেওয়ার 60 দিনের মধ্যে অর্থাৎ 2 মাসের মধ্যে বিচার প্রক্রিয়ার ট্রায়াল শুরু করা নিশ্চিত করা নতুন আইনে বিধান রয়েছে। বিচারের শুনানি শেষে 45 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে। রায়ের অনুলিপি 7 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। এছাড়া বিএনএসএস এর যে ধারা রয়েছে 65 ধারা উপধারা 2, তাতে রয়েছে 12 বছরের কম বয়সী মেয়েদের যদি ধর্ষণ করা হয় সেই অপরাধের দোষীদের মৃত্যুদণ্ডের বিধান এই আইন অনুযায়ী চালু হয়েছে। নতুন আইনে যেসব অপরাধের কারণে 3 বছরের কম জেল হয় বা পানিশমেন্ট হয়, সেসব অপরাধের দোষীদের গ্রেফতারের ক্ষেত্রে ন্যূনতম ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মর্যাদা সম্পন্ন অফিসারের অনুমতি দরকার হবে। এছাড়া নতুন ফৌজদারি আইনে অত্যন্ত প্রয়োজনীয় সাক্ষী সুরক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে এবং নির্দিষ্ট বিধান এই আইনে রাখা হয়েছে। 3টি আইন কার্যকর করার জন্য প্রশাসনিকভাবে স্বরাষ্ট্র দপ্তর, পুলিশ সহ ল সেক্রেটারি বা আইনের যিনি সেক্রেটারি আছেন, আমরা সার্বিকভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। পুলিশ, কারা, আইন, স্বাস্থ্য ও জনকল্যাণ দপ্তর, প্রসিকিউশন দপ্তর, স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সহ 3010 জনকে এখন পর্যন্ত অনলাইন ও অফলাইনে দক্ষতা বৃদ্ধির জন্য ও প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তর দপ্তরে যারা কর্মরত হেলথ অফিসাররা রয়েছেন তাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং 500 শতাধিক স্বাস্থ্য দপ্তরে যারা হেলথ অফিসার আছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া শিপারের মাধ্যমে বিভিন্ন দপ্তরে সিনিয়র অফিসারদেরকে মাস্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এরকম স্বাস্থ্য দপ্তরের জন্য 43 জন মাস্টার ট্রেনার রয়েছেন, যারা জেলা ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য দপ্তরে যারা কর্মরত ডাক্তাররা রয়েছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এছাড়া নতুন যে সংশোধিত সিসিটিএনএস অর্থাৎ ক্রাইম এবং ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক এন্ড সিস্টেম সিসিটিএনএস এর অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য 282 জন পুলিশ কর্মীকেও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রয়েছে পরিকাঠামো উন্নয়নের ব্যবস্থা করা, প্রযুক্তিগত উন্নয়ন সাধন করা, নতুন নিয়োগ সেখানে যেখানে দরকার যে দপ্তরে সেখানে নিয়োগের জন্য পদক্ষেপ নেওয়া, আইন বা নিয়ম যেগুলি রয়েছে সেগুলি সংশোধন বা প্রণয়ন,
স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা প্রসিডিওর সেটারও প্রণয়ন করা ইত্যাদি সরকারের যে নির্দেশিকা রয়েছে সেগুলিকেও প্রয়োজন অনুসারে মিডিয়া ফ্রেন্ডস সবাইকে আমার নমস্কার ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আমরা 1 জুলাই থেকে এই 3টি মেজর অ্যাক্ট যেটা নতুনভাবে প্রণয়ন করা হয়েছে এটার এনাক্টমেন্ট হবে, এফেক্ট হবে 1 জুলাই থেকে। এই উপলক্ষে আমরা প্রত্যেক থানাকে নির্দেশ দিয়েছি যাতে মেগা অ্যাওয়ারনেস টাইপ অফ প্রোগ্রাম, বড় ইভেন্টস করে জনসাধারণের অ্যাওয়ারনেসের জন্য প্রোগ্রাম করে এবং এখনো করছে। আমরা টার্গেট গ্রুপ রেখেছি এখানে, বিশেষ করে ক্লাব, মোটর শ্রমিক, এই ধরনের কিছু গ্রুপকে আমরা টার্গেট করে পর্যায়ক্রমে সবাইকে আমরা এই ব্যাপারে আমরা অ্যাওয়্যার করার যে প্রচেষ্টা চলছে এটা